গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন বাজে ঘড়িতে সকাল 9:30। তো চলো আমি সকালে ব্রেকফাস্টটা কী দিয়ে করছি বা কীভাবে কী করছি তোমাদের সাথে একটু শেয়ার করছি একটা ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, আর কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো চলো আমি তাহলে ভিডিওটা শুরু করি। তো এইখানে দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে তোমার আটা, মানে ময়দা কিন্তু এতটুকুও নয়, আটা দেওয়া আছে। আর দেওয়া আছে একটু ক্যাপসিকাম কুচি, আর মানে কুচি কুচি করে দিয়েছি টমেটো, একটু পেঁয়াজ কুচি, আর দিয়েছি যে দেখতে পাচ্ছ কারি পাতা, কাঁচা লঙ্কা কুচি, আর একটু লবণ, আর একটু ভাজা মশলা ছিল, ভাজা মশলা। তো এবার সব কিছু দিয়ে কিন্তু এটা সুন্দর করে ভালো করে মেখে নেবো। এটা সবাই জানে, এটা অনেকেই বাড়িতে খাও, এটা গোলা রুটি বলে। আমার মেয়ের এটা ভীষণ পছন্দ, ঠিক আছে। তো সেই কারণে অনেক কিছু সবজিও এটা দিতে পারা যায়, বিশেষ করে শীতকালের যে সবজিগুলো হয় না, সেগুলো দিয়ে করলে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো গ্রীষ্মকালে তো সেইভাবে ওই ঝিঙে পটল তো আর এগুলো দেওয়া যায় না, তো সেই কারণে শুধুমাত্র ক্যাপসিকামটাই দিয়েছি, আর গাজরটা একদম শেষ হয়ে গেছে। তো এই যে সব কিছু দিয়ে একদম সুন্দর করে মাখবো। তো চলো আগে মেখে নিই, তোমরা দেখো। একটু মানে পাতলা মতো হবে, একদম খুব মোটাও হবে না, এরকম মোটা হবে না, আর একটু জল দেবো অবশ্যই। তো এই যে দেখতে পাচ্ছ ব্যাটারটা এরকম টাইপের তৈরি হয়েছে, মানে খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়, মানে দেখতেই পাচ্ছ এই যে আমি ডাবুই করে নিচ্ছি, তাহলে এরকমটাই হবে। তোমরা অনেকে জানো অবশ্যই, যেমন পাটিসাপটা যেভাবে করে আর কি, ওই রকম টাইপটাই, তবে এটা গোল থাকে। পাটিসাপটা তো মুড়িয়ে মুড়িয়ে করতে হয়। তো তাওয়াটা আমি আগে একটু সাদা তেল ভালো করে লাগিয়ে নিলাম। তো এবার এখন এই যে গোলাটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে ডাবুই করে দিয়ে দিচ্ছি, একটু 2 ডাবু মতো দিলাম। আর ডাবুটা তো আমার একটু ছোটো মতো, সেই কারণে 2 ডাবু দিলাম। এবার ভালো করে সুন্দর করে মিলে নিচ্ছি গোল মতো, তবে গোলটা খুব ভালো হয়নি আমার যদিও। আর যখন এটা করবো আর কি, মানে যখন তাওয়ার মধ্যে এটা দেবো, গোলাটা পুরোটা মেলা হয়ে যাবার পর এটা কিন্তু আঁচটা না ধিমে আঁচে দিতে হবে, ফুল স্পিডে কিন্তু দেওয়া চলবে না, মানে ফুল দমে এটা দেওয়া চলবে না। আর আমার ফুল দমেই হয়ে গিয়েছিল, মানে প্রচণ্ড আর কি তাওয়াটা গরম হয়ে গিয়েছিল। তো সেই কারণে দেখতে পাচ্ছ একটু কালো মতো হয়ে গেছে। তবে ধিমা আঁচে দিলে কি ভিতরটাও সুন্দর একদম পরিপূর্ণ হয়ে যায়, আর মানে সিদ্ধ সব কিছু হয়ে যায়, আর উপরটাও বেশ সুন্দর লাগে। তো এই যে দেখো বেশ সুন্দর একটা পরিপূর্ণ হয়ে গেল শেপ। আমার তো ভীষণ ভালো লাগছে, দেখেই লোভ লাগছে। আর নিয়ে নিলাম সাথে একটু সস। তোমাদের কার কার এই রেসিপিটা বা এই খাবারটা খেতে ভালো লাগে, পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও। আমার ভিডিওগুলো কি তোমাদের ভালো লাগে সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। তো এই যে দেখো আমার তো লোভ মানে সামলাতে পারছি না, আর আমার সত্যি প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকাল থেকে এক ধাপে অনেকগুলো কাজ করা হয়ে গেছে। তো এই যে আমি খেয়ে নিলাম, আমার তো দারুণ লাগছে, টেস্টি লাগছে। তোমাদের কিন্তু কেমন লাগে এইগুলা রুটি সেটা কিন্তু জানাতে ভুলো না। তো চলো আমি আবার নতুন ভিডিও নিয়ে আবার নেক্সট দিন আসবো। তো টাটা।